গাইজ, ওয়েলকাম টু উমাস অয়েল ফ্রি রান্নাঘর। আজ আমি অয়েল ফ্রি মুগ ডাল রান্না করব ভেজে। প্রথমে এখানে আমি 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এটা কড়াইতে ভাজবো। আর এই মুগ ডালটা কি দিয়ে রান্না করব তাও তোমাদের সঙ্গে আগে থেকে শেয়ার করে নিই। দেখো, এটা রান্না করতে আমার আজকে কি কি লাগবে। আমি গাঠি কচু দিয়ে মুগ ডাল রান্না করব। তোমরা কে কে এর আগে এই ধরনের রেসিপি খেয়েছো অবশ্যই আমাকে জানাবে। আর নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, হাফ চা চামচ নিয়েছি ভাজা জিরে পাউডার, হাফ চা চামচ নিয়েছি সল্ট, হাফ চা চামচ নিয়েছি হলুদ পাউডার, আর হাফ চা চামচ নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন এই রান্নাটা পুরো তেল ছাড়া করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা পুরো হিট হয়ে গেছে। এখন আমি এই ডালটা এতে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি ডালটা ধুয়ে নিই, জল লাগলে ভাজতে অসুবিধা হবে, তার জন্য আমি এটা শুকনো করে লাল করে আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটা আমি ওয়াশ করব। আমি লাল করে ভেজে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, মিডিয়াম টু লো ফ্লেমে ডালটা প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। এটা এখন আমি 4 থেকে 5 মিনিট ভাজার পরে এটা লাল হয়ে গেছে। এখন আমি এটা একটা প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মেরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কি করে বানাতে হবে তেল ছাড়া। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর জলও অ্যাড করে দিয়েছি। এখন এতে সামান্য 1 চিমটির মতো আমি রাঁধুনি অ্যাড করে দিলাম। রাঁধুনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো সল্ট, যাতে এটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর ডালটা সেদ্ধ করার পর আমি তোমাদের কাছে ফিরে। প্রেশার কুকারে 2টো সিটি মারার পর ডালটা কিন্তু এইভাবে সেদ্ধ করতে হবে, মানে পুরো ওটা গলে গেলে কচু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে না। এখন দেখো, এতে আমি হলুদ পাউডারটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি এতে সল্ট আর অ্যাড করব না, যেহেতু আমি সেদ্ধর সময়তে সল্ট দিয়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছে সামান্য হলুদ পাউডার আর একটু অ্যাড করতে হবে, তাই আমি আরও 1/4 চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিলাম। জলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেব এই কাঠি কচুগুলো। কাঠি কচু দিয়ে মুগ ডাল ভেজে রান্না করলে সেটা খুব ভালো লাগে খেতে। আগে আমি অয়েল দিয়ে খেতাম, কিন্তু যখন থেকে অয়েল ফ্রি খাবার শুরু করেছি তখন এটা আমি অয়েল ছাড়া রান্না করে দেখেছি। অয়েল দিয়ে রান্না করলেও হয়তো এত টেস্ট লাগে না যেটা অয়েল ফ্রি রান্না করে লাগে। কচুটা সেদ্ধ হওয়ার পর আমি তোমাদের কাছে আবার ফিরে আসি। আমি তো ভেন্ডি খেতে খেতে কুকিং করছি। তোমরা কে কীভাবে কুকিং করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আফটার 15 মিনিট কচুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে দেখাচ্ছি যে এটা কি করে ফোড়ন দিতে হবে তেল। ডালটা আমি একটা বাউলে নামিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, প্রচণ্ড হিট হয়ে গেছে। এখন 1/4 চামচের মতো জিরেটা দিয়ে দিলাম। জিরেটা আর শুকনো লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম। এটা হালকা হালকা ফ্রাই করে নেব। জিরেটা যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি ডালটা ঢেলে দেব। দেখো, আঁচটা কমিয়ে রেখেছিলাম, জিরেটা পুরো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি ডাল এতে ঢেলে দেবো। এইভাবে ডালটা ঢেলে দিয়ে দেখো, ডালটা আমি পুরো কড়াইতে ঢেলে দিয়েছি। আর সারা ঘর সুন্দর একটা ভাজা মুগ আর ভাজা জিরের গন্ধতে ভরে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে। কেউ বলবে না, যাকে তুমি না বলে এটা খাওয়াবে যে এতে অয়েল নেই, সে কিছুতেই ধরতে পারবে না যে এতে অয়েল একটুও নেই। আর তোমরা কে কে গাঠি কচুর ডাল এর আগে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি ভাজা জিরে পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে নেব, কারণ ডালটা পুরো হয়ে গেছে। আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দেব। হালকা হাতে নেড়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব ধনিয়া পাতাটা।
ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ডালটা নাবিয়ে দেখাচ্ছি। নিরামিষের দিন এই ডালটা খেতে খুব ভালো লাগে। গাঠি কচু মুগ ডালের এই রেসিপিটা দারুণ লাগে। আমি এটা নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কত ডিলিশিয়াস হয়েছে। ডালটা আমি নাবিয়ে নিয়েছি। ডালটা দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে তোমরাই বলো। আর এটা খেতেও খুব ভালো হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে এটা কেমন খেলে। অয়েল ফ্রি ওয়েট লস যখন চ্যালেঞ্জ চলছে তখন সেখানে তো নিজেকে একটু কন্ট্রোল করতেই হবে বলো। ওকে, আজকের মতো